হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ধৃতিস ডায়েরি। তো আজকে ঘুম থেকে উঠেই মুডটা একটু অফ হয়ে গেল, কারণ আজকে বলেইছিলাম যেরকম গতকালের ব্লগে দেখেছিলে যে মামার বাড়ি যাওয়ার আছে আজকে। আর আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে ঝাঁকে ঝাঁকে এত পরিমাণে বৃষ্টি আসছে। অলরেডি ব্লগটা স্টার্ট করতে না করতেই অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। সব ডেকোরেশন তো আর মনে হচ্ছে না কিছু হবে বলে। আর এখন তো মানে প্রায় সন্ধে হতে চললো, আর কিছুক্ষণ পরেই বেরাবো, কিন্তু বৃষ্টি থামার এক ফোঁটাও নাম নেই। তাহলে বৃষ্টি তো হবেই, সেটা কিছু করার নেই। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো সবাইকে, তো আবার ফিরে আসলাম এই যে কেক নিয়ে। আমি পুরো রেডি, এবারে শুধু গাড়িটা স্টার্ট দেবো আর যাবো। যাই হোক একটু ভাবতে চলে তো আমরা ফিরে আসতে পারি। এটা দেখলে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম, কেন জানি না, মনে হচ্ছে এত বৃষ্টির জন্য থামার একেবারে নাম নেই। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি, কিছু করার নেই, যেহেতু সারপ্রাইজ প্ল্যান করা ছিল। তো এই একটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যাবে, তো এই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এখন যাচ্ছি আমরা মামার বাড়িতে। আমার দিদার বার্থডে আছে আজকে, যেমনটা আমি দেখিয়েছিলাম গতকালের ব্লগে যে কত কিছু কেনাকাটা করেছি। তো ওই জন্য আমরা যাচ্ছি। কিছু বলবেন আপনি? বলে তো এই বৃষ্টিতে যেতে কেমন লাগছে? বেরিয়ে পড়েছি গাড়িতে করে, বাবা গাড়ি চালাচ্ছে। আর তুমি কি বলবে? তুমি কি বলবে? তোমার তো মায়ের হ্যাপি বার্থডে, এরকম বৃষ্টিতে এত কষ্ট করে যাচ্ছে। আর মাসি দুজনা জমজ। ও আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি, আসলে আজকে দুজনের বার্থডে সেলিব্রেট হবে, কারণ আমার দিদার সাথে আর একটা দিদা আছে, টুইন্স বেবি, তারা হয়েছিলেন। দুজনাই আজকে আমার মামার বাড়িতে রয়েছে, তো ওই জন্য এক্সাইটমেন্টটা আরো বেশি। মানে আজকে দুজনের বার্থডে সেলিব্রেট হবে, ওই জন্য ভাবলাম যে কষ্ট হোক তো তবুও যাই। তো আমরা এখন অন দা ওয়েতে আছি, কখন পৌঁছাবো জানি না। তো বৃষ্টি পড়ছে, এখনো থামেনি বৃষ্টিটা। আমরা দাঁড়িয়ে পড়েছি আরো কিছু মিষ্টি কেনার জন্য। আর যেহেতু বৃষ্টি পড়ছে, পাশে দেখছি চপের দোকানগুলো, কি দেখে চপগুলো একটু লোভ লোভ লাগছে, মনে হচ্ছে একটু খাবো খাবো। তো ওই জন্য চপ কিনতে দাঁড়িয়ে পড়েছি। এখন তেলে ভাজার দোকান থেকে চপ কিনবো, মিষ্টি কিনবো, তারপরে আবার যাব। এখন হলো হাফ টাইম আমাদের। বৃষ্টির দিনে চপ খেতে মন করে বেশি। দাঁড়িয়ে পড়েছি আমরা চপ খেতে। তেলে ভাজা কিনে নিয়ে চলে এসেছি। ডালের বড়া, চপ খেতে আর ইচ্ছা করলো না। ডালের বড়া। কি খাচ্ছিস? মুড়ি। কি খাচ্ছ? ডালের বড়া। বৃষ্টিতে ডালের বড়া খেতে কেমন লাগছে বললে না তো? ভালো। তুমি খেলে না কেন ডালের বড়া? আমি এই অফিসে গেছিলাম, ওখানে ওই একটু পকোড়া খেলাম, টাটকা একদম সুন্দর। আমাদের এক্সিবিশন ছিল। তেলে ভাজা খাবে না বৃষ্টি বলে? বৃষ্টি বলে তেলে ভাজা নয়, আমি ওখানে পকোড়া, এক্সিবিশনে পকোড়া খেতে দিয়েছিল। হ্যাঁ, ওখানে কি বলে ওদের, না ওই ছানার একটা বেশ সুন্দর মিষ্টি কম দিয়ে, ওটা তুমি অনেক কিছু খেয়ে ফেলেছো। আমরা এই 2 টাকার আমার শুনতে চাইছি না, আমার জিভে জল চলে আসছে এত কিছু শুনে। আমরা এই 2 টাকার ডালের বড়াতেই খুশি, তোমাকে আর খেতে হবে না কিছু, যাও আমরাই খাইবো। মা ওই 2 টাকার ডালের বড়াতেই হেভি টেস্টি, সত্যি ভালো খেতে। তেলে বড়াটা খুব টেস্টি খেতে। খেতে খেতে আমরা এখন যাচ্ছি, এখনো পৌঁছতে পারিনি। চলে এসেছি আমরা, এখন ডেকোরেশনের কাজ চলছে। কি করছিস এটা? বেলুন ফোলাচ্ছি। বাকি বেলুনগুলো দেখা। ব্যাপারটা বেলুনটাতে আমি অনেকক্ষণ ধরে হাওয়া দিচ্ছি, কারণটা হচ্ছে বেলুনটা ফুলছেই না। সব বেলুনগুলো ফোলানো হয়েছে আর এটা এখানে ফুটো, আর আমি হাওয়া দিয়েই যাচ্ছি। বিশাল পরিশ্রমের কাজ করে ফেলেছে।
বেলুনগুলো কই আমাদের এই বেলুনগুলি? কি গো তুমি সাজা হয়েছে? তো মা সেই বেলুনটা ভাবলাম একটা সেলুটেপ দেবো, দিয়ে বেলুনটা ফোলাবো। আমি আইডিয়া বার করে মা সেই কেটে গেলে লাগায়, সেইটা নিয়ে চলে এসেছে। বেলুনের এই ওই ফুটোটা দেখো, এই ফুটোটা তো লাগিয়ে দাও তাহলে বেলুন ফোলানো যাবে। সেটাই তো, ব্যান্ডেজটা না সেলুটেপ দিলে ভালো হতো। আমরা কোনো কিছু বাদ দেবো না, আমরা ফুটো বেলুনটাও বাদ দেবো না। আমরা ঠিক করেছি ফুটো বেলুনটাও আমরা মানে কোনো কিছু আমরা ওয়েস্টেজ করব না। বেলুনটা ফেটে গেলে সেই আমরা সে করে ফুলে সেই টুসকি টুসকি বানিয়ে ফাটানো মনে আছে, সেরকম বানিয়ে আমরা ফাটাবো। তো বেলুনে ব্যান্ডেজের ব্যবস্থা করছি আমরা। দিস ইজ দ্য ব্যান্ডেজ। তোমার কি হয়েছে সাজা? এই যে একটা বার্থডে গার্ল আর এই একটা বার্থডে গার্লকে এখন সাজানো হচ্ছে, পাউডার মাখানো হচ্ছে। চলো এবারে বসো। আর কখন মানে দেখ না ইউ করে এরকম করে দেনা, এই যে বলছে বাস হয়ে গেল। ছোট আছে, ছোট বড় এই দিন মধ্যে ছোট এই যে না করতে চাই না কালচে টিপটা করছি আমরা এখন ডেকোরেশন করছি বার্থডে। বড়টা তুলি কালু বাগ আরে বাস বাস কালু বাগ পাটাই এদিকে আয়, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ফ্যানটা চালাবো আর হচ্ছে এই হলো চলে এসেছে আমাদের দুটো বার্থডে গার্ল। হাই বলো, বলো হ্যালো, বলো হাই বলো। এই হলো দুটো বার্থডে গার্ল, রেডি হয়ে গেছে, পেছনে ডেকোরেশনও হয়ে গেছে। এখন হবে হলো কেক কাটা। বলো বলো সবাই বলো হ্যাপি বার্থডে বোন। মোমবাতি আপনার জ্বালানো হয়নি? দাঁড়াও, মোমবাতি জ্বালানো হলো, আমার মোমবাতি জ্বালানো হলো। হ্যাপি বার্থডে। এই হলো বার্থডে কেক। সামনেটা তোমরা ক্লিয়ার করো। ক্লিয়ার করো, পিছিয়ে দাও। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দীপা, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেল না? এবারে খাও খাও। হ্যাঁ হ্যাঁ খাও। এই তো তাহলে হ্যাপি বার্থডে হয়েছে, এরপর তো আমরা খাবো। একটু গালে মাখিয়ে দে, নাহলে বার্থডে কাল বুঝে যাবে না। এইদিকে করবে। আমার মুখটা তুলতে হবে না। আমার দিদিমাকে খাও, দিদিমাকে খাও। ও তুমি খাও, দাও সন্দেশটা তুমি খাও। এই ক্যামেরা দুদিকে বসা আছে, ছেলেটা এই তো ক্যামেরাম্যান আছে। এই তুই কি ছবি তুলছিস? এই ক্যামেরাম্যান তো মুখ কেক কাটিং হয়ে গেছে। ওখানে চেয়ারে ওখানে বিছানায় বসে Birthday। তারপরে কেকটা খাওয়াতে হবে। মুখটা যাতে এইদিকে থাকে, মানে বসবে তো। এই যে আমার মা এবারে এই দিদাকে খাওয়াও। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বসবি আবার বস। হয়ে গেছে দাও। এবারে বসো এইদিকে বসো দাঁড়িয়ে বসো। কেকটা খাওয়াতে হবে। ও বাবা এখানে বর্ময় করে বসো। ওই তো বাবা আমি এটা ধরেই হাত দিলে হাতে কি ও মা এখানে এসো। মামিকে ডাকো। ও মামা, এই আমরাও আসি, মামা, আমরা সবাই ভাই ও বোন মামা, দিদি। আর এটা হলো একটা বডি বিল্ডার যে এখন জামা পরেনি। খালি গায়ে আছে এখন বডি। জামা পরেনি, ওর জামা কাপড় নেই, ও জামা দিয়ে দিয়েছে, কে খাচ্ছি চাপা দিয়েছে লজ্জায় পড়ে। আমাকে বৃষ্টি ডাকুন না। দেখাতে ভালো
বৃষ্টি বাদলের দিনে ও জামা কাপড় পায়নি, তাই জামা কাপড় ছাড়া আমি চলে ড্রেনে জল এসেছে। ছেড়ছিলাম, চলে এসেছি। ও ড্রেনের মাঝ জল রাস্তায়। ছেড়ছিল, চলে এসেছে। হয়ে গেল হ্যাপি বার্থডে কেক কাটিং সেলিব্রেশন। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। সবাইকে টাটা। তো হয়ে গেল বার্থডে সেলিব্রেশন। দুই দিদা খুব খুশি। আমার ওই দুই দিদা জমজ, আগেও আমি বলেছি। তো সবসময় তো দুজনা একসাথে থাকে না, তো এই বছর দুজনা একসাথে ছিল, তাই ভাবলাম যে সারপ্রাইজটা প্ল্যান করাই যেতে পারে। তো যাদের জন্য প্ল্যান করেছিলাম তারা খুব খুশি, ব্যাস মন শান্তি হয়ে গেছে। আমারও খুব খুশি, আমরাও সব খুশি যারা যারা সবাই মিলে সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম। এখন ফিরছি বাড়িতে, বাজে এখন 11:30, অনেকটাই রাত হয়ে গেছে। ঠিক আছে, ট্রাফিকটাও যার জন্য একটু কম আছে, বৃষ্টিটা একটু কমেছে, মানে অনবরত বৃষ্টি পড়ছিল, জাস্ট 5টা মিনিট হলো বৃষ্টিটা নেই এখন আর। তো এটাই, আর ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। কি রে, খুব ক্লান্ত বার্থডে বাড়িতে গিয়ে? হ্যাঁ, কতটা আনন্দ করবি বল? কতটা নেচেছিস বল? না তেমন নাচিনি, তবে মজা হয়েছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো গুড নাইট, সবাইকে টাটা, বাই বাই।